১ থেকে ১৫ দিন পর্যন্ত মুরগিকে কি, কি ঔষধ খাওয়াবেন, কি, কি ভ্যাকসিন দিবেন এবং ১ থেকে ১৫ দিন মুরগিকে কি করে পরিচর্যা করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে। ১ম দিন খামারে বাচ্চা আনার সাথে, সাথে মুরগিকে খাওয়াতে হবে লাইসোবিট। লাইসোবিট খাওয়াতে হবে ১ লিটার পানিতে ১ গ্রাম করে দিয়ে ২ ঘন্টার পানিতে। লাইসোবিট খাওয়ানোর মূল কারণ হলো মুরগির বাচ্চা যখন জার্নি করে আসে তখন মুরগির বাচ্চা অনেক ক্লান্ত হয়ে যায়। সেজন্য মুরগির বাচ্চাকে খামারে আনার সাথে, সাথে লাইসোবিট খাওয়াতে হবে যাতে করে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে। এখন আমি যে মেডিসিনগুলোর নাম বলবো এই মেডিসিনগুলো আমি সাধারণত আমার মুরগিকে খাওয়াই থাকি। আপনি চাইলে আমাকে ফলো করে মেডিসিনগুলো খাওয়াতে পারেন, না হয় কোনো ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে মেডিসিন খাওয়াতে পারেন। ২ ঘন্টা লাইসোবিটের পানি শেষ হয়ে গেলে মুরগিকে খাওয়াতে হবে অ্যান্টিবায়োটিক যাতে করে মুরগির শরীরের যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে। অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করতে পারেন সিপ্রোসিন ও অ্যামোক্সিসিলিন অথবা অ্যামোক্সিসিলিন ও সেফাওয়ান। সিপ্রোসিন, অ্যামোক্সিসিলিন এবং সেফাওয়ান এগুলা সবই ১ লিটার পানিতে ১ গ্রাম করে দিয়ে খাওয়াতে হবে। হয় সিপ্রোসিন আর অ্যামোক্সিসিলিন একসাথে খাওয়াবেন, না হয় সেফাওয়ান ও অ্যামোক্সিসিলিন এই ২ টা একসাথে দিয়ে টানা ৭২ ঘন্টার একটি ডোজ করায় দিতে হবে। এত সময় আপনাদেরকে ১ থেকে ৩ দিন কি, কি মেডিসিন খাওয়াবেন সেগুলো বললাম। এখন আপনাদেরকে শেখাবো ১ থেকে ৩ দিন পর্যন্ত কি করে মুরগির বাচ্চাকে পরিচর্যা করতে হয়। ১ম দিন খামারে বাচ্চা আনার আগে এরকম একটি ব্রুডার হাউস তৈরি করে রাখতে হবে। ব্রুডার হাউসের তাপমাত্রা রাখতে হবে ১ম দিন ৩৫ এবং মুরগির বিছানা হিসাবে ধানের তুষ অথবা কাঠের গুঁড়ি ব্যবহার করতে পারেন। ১ থেকে ৩ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে ধানের তুষ অথবা কাঠের গুঁড়ির উপরে পেপার দিয়ে পেপারের উপরে ১ থেকে ৩ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে রাখতে হবে এবং প্রতি ৬ ঘন্টা পর, পর মুরগিকে খাবার এবং পানি চেঞ্জ করে দিতে হবে যাতে করে মুরগির ইনটেক খাবার খেতে পারে। ৪র্থ দিন মুরগির বাচ্চাকে খাওয়াতে হবে সাদা পানি এবং ৫ম দিন সকালে অথবা সন্ধ্যার পরে মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেতের BCR টিবি ভ্যাকসিনটা করাতে হবে। ভ্যাকসিন করানোর ৬ ঘন্টা আগে এবং ভ্যাকসিন করানোর ৬ ঘন্টা পরে মুরগির বাচ্চাগুলোকে খাওয়াতে হবে AD3। AD3 খাওয়ানোর মূল কারণ হলো মুরগির বাচ্চাকে যখন ভ্যাকসিন দিবেন তখন মুরগির বাচ্চা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভ্যাকসিনের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য মুরগিকে ভ্যাকসিন দেওয়ার আগে এবং পরে ভিটামিন AD3 খাওয়াতে হয়। একটা কথা সবসময় মনে রাখবেন, মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার ২৪ ঘন্টা আগে এবং ভ্যাকসিন দেওয়ার ২৪ ঘন্টা পর পর্যন্ত কোনো প্রকার অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন খাওয়ানো যাবে না। মুরগিকে ভ্যাকসিন দেওয়ার ২৪ ঘন্টা আগে এবং মুরগিকে ভ্যাকসিন দেওয়ার ২৪ ঘন্টা পর পর্যন্ত কোনো প্রকার মেডিসিন না খাওয়ানোর চেষ্টা করবেন শুধুমাত্র ভিটামিন AD3 ছাড়া। ভ্যাকসিন দেওয়ার পরে মুরগির বাচ্চাকে AD3 খাওয়ানো হয়ে গেলে মুরগির বাচ্চাকে ৭ দিন পর্যন্ত সাদা পানি খাওয়াতে হবে। ৭ দিনের দিন সকালে মুরগির বাচ্চাকে খাওয়াতে হবে ভিটা-3 অথবা থায়াবিন। ভিটা-3 এবং থায়াবিন এই ২ টার কাজ একই। এই ২ টার কাজ হলো মুরগির বাচ্চা যাতে ভবিষ্যতে প্যারালাইজ না হয় সেজন্য অগ্রিম একটি ডোজ করাতে হবে। আপনারা ভিটা-3 অথবা থায়াবিন যেকোনো একটা দিয়েই মুরগিকে এই ডোজটা করাতে পারেন। এই ২ টা মেডিসিনের ডোজ একই। ১ লিটার পানিতে ১ গ্রাম দিয়ে সকালবেলা খাওয়াতে হবে। এক বেলা করে ৩ দিন। ৩ থেকে ৭ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে ৩০ থেকে ৩২ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখতে হবে যাতে মুরগির ঠান্ডা না লাগে। মুরগির বাচ্চা ব্রুডিং চলাকালীন সময় সবথেকে বেশি খেয়াল রাখতে হবে যাতে করে টেম্পারেচার কমে না যায় অথবা টেম্পারেচার